আল্লাহ বলেন, আমার ইব্রাহিমকে যেই পরীক্ষা আমি নিতে চেয়েছিলাম, আমার ইব্রাহিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমার ইব্রাহিম যেই পরীক্ষা আমি মালিক চেয়েছিলাম, আমার ইব্রাহিম ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, পাস হয়েছে। ও পৃথিবীর ইমানদারেরা ভালো করে শোনো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি স্বপ্নের মাধ্যমে দেখেছিলেন সন্তানকে কুরবানি করার, উনি বাস্তবে এটা পরিণত করেছেন। আসলে কি কুরবানি উনার সন্তান হইছে? মাতুন না দিয়ে আপনারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সম্পূর্ণ রেডি, উনি চুরিও চালাইয়া দিতেছেন। এমন সময় মালিক জান্নাত থেকে জিবরাইলের মাধ্যমে দুম্বা এবং একটা পাত উনি পাঠাইয়া দিলেন। ওই পাতটা যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার নিচে ধরলেন, ইব্রাহিম নবীর চোখ তো বাঁধা, উনি ছুরি চালান, কিন্তু এই ছুরি দিয়া তো ইসমাইলের গলা কাটে না। কারণ কাটবে কিভাবে? এখানে তো তামার ভাত দেওয়া আছে। কারণ আপনি তামার মধ্যে যদি কষান, শুধু কষার আওয়াজ হইব, কাটবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাস্তবে জবে হোক, আল্লাহ তো এটা চান না। আল্লাহ চান মনের কুরবানি। আমরা তো আসলে মনে করি যে আসলে আল্লাহ তো, আমরা চাইছেন মনে মানুষই কুরবানি হইতো না, মানুষ কুরবানি হইতো না। আল্লাহ চাইছেন মনের কুরবানি। দেখি, কারণ আমি এত বৃদ্ধ বয়সে ইব্রাহিম নবীকে আমি একটা সন্তান দিলাম, দেখি সন্তানের মায়া বেশি না আমি মালিকের মায়া বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম দেখাই দিছে না, আমার কাছে আমার সন্তানের মায়া বেশি না, আমার মালিকের মায়া বেশি। কিন্তু আজকে বর্তমান সমাজের মানুষ এই দুনিয়ার সন্তানদের পিছনে সময় কাটায়, সন্তানদের পিছনে সময় কাটায় মালিকের গোলামিকে ভুলিয়া। আছে না নাই? মালিকের গোলামি বলে তুমি সন্তানের পিছনে সময় দাও। তুমি কি একবার ভেবে দেখেছো এই দুনিয়ার সন্তান আর এই দুনিয়ার ধন সম্পদ হলো তোমার জন্য ধোঁকা, এটা হলো তোমার জন্য ফিতনা। আল মালু ওয়াল আওলাদু ফিতনা। ফিতনার দুনিয়ার মধ্যে ফিতনার মূল হইলো তোমার ধন সম্পদ আর তোমার সন্তান সন্ততি। তুমি যদি এদের পিছনে পড়িয়া তোমার দুনিয়ার জীবন শেষ করে দাও, কারণ এই পৃথিবীটা হলো আপনি আমার জন্য ধোঁকার জায়গা। এটা আমার কোনো কথা না, এটা আল্লাহ কোরআনে বলছেন। আপনারা মনে করতেন হুজুর কের ধোঁকা? কারণ আল্লাহ তোমরা সন্তান দিছো না, আমরা এর পিছনে সময় দিতাম। হ্যাঁ ঠিক আছে, সময় দিতা, কিন্তু মালিকের গোলামি বলিয়া তুমি সন্তানের পিছনে সময় দিও না। এই দুনিয়াটা হলো ধোঁকা। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার আল্লাহ বলেন, মানুষ এই দুনিয়াটা হলো ধোঁকার জায়গা। এই দুনিয়ার ধোঁকায় তুমি পড়িও না। তুমি দুনিয়ার ধোঁকায় পড়িয়া আমি মালিকের গোলামির থেকে বঞ্চিত হয়ে থাইকো না। আমি মালিকের গোলামি তুমি সব সময় করবা, কারণ দুনিয়ার ধন সম্পত্তি, দুনিয়ার সন্তান সন্ততি, এটা হলো তোমার ফিতনা। এই জন্য ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রমাণ করে দেখায়া দিয়েছেন, আমার কাছে আমার এত বৃদ্ধ বয়স হওয়ার পর আমি একটা সন্তান মালিকের কাছ থেকে চেয়ে আনলাম।
আর মালিক আমাকে ওই সন্তানটাই জবের আদেশ দিয়েছেন। আমি এখন যদি জবে না করি তাহলে মালিকের ওয়ার্ডার অমান্য হবে। কারণ আমার কাছে আমার এত বৃদ্ধ বয়সে সন্তান পাওয়া, সন্তানের প্রতি আমার কোনো দরদ নাই। কারণ আমার কাছে আমার মালিকের ওয়ার্ডারের দাম বেশি। যিনাকে বলা হয় ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু ইব্রাহিম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম, ওনাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ছুরি চালালেন, উনি তো কাটলেন না। আল্লাহ পাক জান্নাতে দুম্বা জিবরাইলের মাধ্যমে যে পাঠালেন, ওই দুম্বাটা কুরবানি হয়েছে। এখান থেকে শিক্ষণীয় হলো, ও মানুষ কুরবানি করবা, পশু কুরবানি, মানুষ কুরবানি না। আজকাল তো সুবহানাল্লাহ, মানুষ একজন আরেকজন যে কোনো একটা সাধারণ বিষয় এমন ভাবে জব করিলে আছে না, আমার বানোয়াট কথা। পত্র পত্রিকা করলে দেখা যায় অমুক জায়গায় ভাই বোনকে জব করে লইছে, চাচায় বাতিজা দ্বন্দ্ব ছিল, চাচায় বাতিজারে জব করে লইছে। আবার কোন জায়গায় আছে বাতিজায় চাচারে জব করে লইছে, স্ত্রী স্বামীকে জবে করে লাইছে। আবার অনেক জায়গায় শোনা যায় সন্তান বাবাকে জবে করেছে। কেন কেন শোনো, মানুষ আজকে তার মনুষ্যত্ব হারানোর কারণটা কি? মানুষ আজকে কোরআন থেকে দূরে সরে থাকার কারণে, কোরআন থেকে দূরে থাকার কারণে, কোরআনের কাছে যদি মানুষ সব সময় থাকে, কোরআনকে যদি বুকে ধারণ করে, কোরআনের আদেশ যদি মানুষ পালন করে, কোরআনের হুকুম যদি মানুষ বাস্তবে পরিণত করতে পারে, তার পুরো জীবনটা যদি কোরআনের হুকুম অনুযায়ী পরিচালনা করতে পারে, নবীজির সুন্নত, আল্লাহ পাকের হুকুম, নবীর সুন্নত অনুযায়ী যদি তার জীবনটা ফিটিং করতে পারে, ওই মানুষেরাই সফলতা অর্জনকারী হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইয়া দিলেন, ওগো ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা নিয়ে দেখেছি, তোমার ভিতরে তোমার সন্তানের মায়া বেশি না রে। আমি মালিকের মায়া, আমি মালিকের ওয়ার্ডারের দামই তোমার কাছে সবচেয়ে বেশি। এই জন্য আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহ যত পরীক্ষা নিছি, সকল পরীক্ষায় আমার বন্ধু ইব্রাহিম সফল হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য কুরবানির সময় আমরা কুরবানি করব। কুরবানি কেমন ভাবে করব? কুরবানির শর্ত হলো, কুরবানি আপনি করবেন হালাল টাকার মাধ্যমে করবেন, হারাম টাকা দিয়ে না। কারণ হারামের মধ্যে তো আরাম এমনিতেই নাই, আর হারাম আল্লাহ পাক গ্রহণ করেন না। আল্লাহ পাক বলেন কুরবানি করবা, পশু দিবা, জবে করবা, এটা হলো তোমার মনের তাকওয়া। আমি আল্লাহ দেখি তুমি যে আজকে এত বড় গরু ফালাইয়া জবে করতেছো, কুরবানি করতেছো, নিয়ত যদি গন্ডগোল থাকে, আমাদের পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে দেখবেন কোটি কোটি টাকা সুদ ঘুষ খাইয়া, সুদ ঘুষের টাকায় কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছে। এখন মানুষকে বোঝানোর জন্য সে কুরবানি করতেছে, মোটা তরতাজা গরু আনছে মানুষে, যাতে তার গরুটারও আবার যখন কুরবানির আগে অনেক জায়গাতে আমরা দেখছি গাড়ি দিয়ে মনে করেন গরুটারে নিয়ে ঘুরায়, যে মানুষে দেখায়, ও দেখো আমরা হিসাবে যে বড় গরু আনছি। আপনি যে মানুষদেরকে দেখাইতেছেন, এটি কি মানুষকে দেখানোর বিষয় না। আমার আল্লাহ তো এই জন্য বলেন আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন, পৃথিবীর মানুষেরা রে,
আমি আল্লাহ তোমাদের কুরবানির রক্ত মাংস, তোমরা যে জন্তু কুরবানি করো, যে পশু তোমরা কুরবানি করো, এটার রক্ত মাংস অত আমি আল্লাহর কাছে কোনো কিছুই পৌঁছে না। পৌঁছে রে শোনো, তোমাদের একমাত্র তাকওয়া, তোমাদের মনের যে তাকওয়া আছে, ওই তাকওয়াটা আমি মালিকের কাছে পৌঁছে। আমরা তাকওয়া যে আছে আল্লাহ ভীতি, এটা হলো দুনিয়ার মানুষে আমাকে কি বলো, দুনিয়ার মানুষ না দেখেন এখন হজের মৌসুম যাইতেছে, হজের সময় মানুষ হজে যায়। অনেক মানুষ আছে হজে, আসলে আল্লাহ পাক যদি হজ তো তার উপরে বড়, যাকে আল্লাহ পাক সম্পদ দিছেন, অনেক মানুষ আছে সম্পদ তৈরিও যেতে পারে না। বাস্তব ঘটনা আমরা দেখছি, হজের জন্য টাকা ইনভেস্ট করেছে, কিন্তু হজের আগে ওই মানুষটা দুর্বল হয়ে পড়ে গেছে, আর হজে যাওয়া হলো না। পরে তার মেয়ের জামাই গিয়া পরবর্তী তার যে হজটা আছে হজটা করছে, কিন্তু মানুষটা কোটি কোটি টাকার মালিক ছিল, হজে যাইতে পারে না। শুধু তার মতো, শুধু তা না, অনেক মানুষ আছে টাকা আছে হজে যাইতে পারে না। আবার অনেক মানুষ আছে হজে যায় কি যার টাকা দিয়ে জানেন, যে দুনিয়ার মধ্যে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করছে, সুদ ঘুষ খাইয়া এখন প্রতি বছর হজে যায়। মানুষ যদি তোমার হজে যাওয়ার সময় মানুষের কাছ থেকে বিদায় নেয়, ভাই আমি হজে যাইতেছি, আমার জন্য দোয়া করবেন। হজ থেকে আসার পরও মানুষের সাথে মুআনাকা মুসাফা করে, আসলে যে হজের মধ্যে গেছে যা টাকা আছে সব 2 নাম্বারই টাকা, এই 2 নাম্বারই টাকা দিয়ে আবার প্রতি বছর যদি হজে না যায়, কোটি কোটি টাকা বানাইছে, যদি মানুষে বলে এই মিয়া কোটি কোটি টাকা বানাইলে তুমি হজে যাও নাকি? মানুষ লোক দেখাইবার লাগি অনেক মানুষ আছে হজে যায়। আবার হজ থেকে আইয়া অনেক মানুষ আছে দেখবান যে হজের মধ্যে গেছে এমন একটা জিনিস আনে, আইনা মনে করেন আপনাদের একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। অনেক হাজি সাহেব আছে, মনে করেন যদি তার নামের শেষে হাজি সাহেব বা আলহাজ যদি না ডাকে রাগ করে। অনেক জায়গায় দেখছি হজ করছে, তারা ডাউন লাগে হাজি সাহেব, যদি কোনটা আছে হজ করলাম 1 বার না 2 বার না 3 বার হজ করলাম, তুই আমার হাজি সাহেব করতে আসতাম। 1 বার হজ করলো তুই আল্লাহ লাগিয়ে ওটা, 3 বার হজ করছি বেটা, ও তুই তোমার হাজি সাহেব এমনিতে বুঝি। হুজুরে নিচে দাওয়াত দে, হুজুরে দাওয়াত দিয়ে নিছে, এবং হুজুরের ওনার নামাজ পড়বেন, নামাজের সময় নামাজ পড়ছিলেন, নামাজ পড়বেন, জিগাইতেছেন চাচা ঘরের মধ্যে নামাজি আছে সেটি? আমরা তো মনে করেন যদি আরেকজনের বাড়িতে যাই, আমরা তো গিয়ে ওই কোনো আপনি আমার বাড়ির যেভাবে মনে করেন যাই নামাজ হাতের নাগালে আমরা পাই বা যে কোনো জায়গায় রাখি, আমরা তো আমরাটা আনতে পারি, নিয়ে আইসে আমরা নামাজ পড়তে পারি। কিন্তু অন্যর বাড়িতে গিয়ে তো আপনার এইভাবে টান দিয়ে লইয়া নামাজ পড়তে পারবে না, ঠিক আছে? তখন বলতেছে নাতিরা ডাক দে, এ নাতি দিঘা, ও যে 3 নম্বর বারের সময় যে আনছিলাম হজ থেকে, ওইটা তুলি আয়। এতে বুঝাইতেছে হজ 1 বার না রে 3 বার করছে। আরে মিয়া, আপনি 1 বার 2 বার 3 বার না 300 বারও যদি আপনি সুদ ঘুষের টাকা দিয়া যদি হজ করেন, আল্লাহ পাকের কাছে কবুল হবে না। আল্লাহ পাক বলেন হজ করবা, আমি আল্লাহ পাকের বিধান। বুনিয়াল ইসলাম, নবীজি বলেছেন বুনিয়াল ইসলাম আলা 5 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানায়া দিয়েছেন মুসলমানের বুনিয়াদ 5টা, এর মধ্যে একটার নাম হলো হজ। যে হজটা যদি পৃথিবীর মানুষ হজটা যদি ঠিক মতো করতে পারে, হালাল টাকার মাধ্যমে আল্লাহ পাককে খুশি করার জন্য করতে পারে, নবীজি বলেছেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। সুবহানাল্লাহ। নবীজি জানায়া দিয়েছেন মায়ের উম্মত, যদি তুমি
ঠিক পথে হজটা মালিককে উদ্দেশ্য, একমাত্র আমার মালিককে আমি রাজি খুশি করার জন্য হজটা করব। তুমি যদি হজ করতে পারো, কারণ তুমি বাইতুল্লাহ তওয়াফ করবা, মক্কা মদিনা জিয়ারত করবা, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করবা, হজ করে যখন তুমি আসবা, হজ যখন তুমি করবা, হজের মাধ্যমে রে বাংলা বান্দি শুনিয়া রাখো, আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলো মোচন করে দে। তোমাকে এমন ভাবে বানায়া দে যেমন তুমি একটা শিশু বাচ্চা, মাসুম শিশু বাচ্চার যেমন কোনো গুনাহ নাই। তুমি যদি মালিককে খুশি করার জন্য হজ করতে পারো, আমার মালিক জানাইয়া দিয়েছেন তোমার হজের কারণে আমি মালিক তোমার জীবনের গুনাহগুলো মোচন করে দিব। এই জন্য হজের মৌসুমে হজ যাদের উপরে ফরজ হয়েছে, হজ আপনারা করবেন। হজ যদি না করেন, হজ না করে যদি মৃত্যুবরণ করেন, রাসূল এক হাদিসে বলেন ওই লোকটা যদি হজ তার উপরে ফরজ ছিল কিন্তু হজ করছে না, এই লোকটা ইহুদি হইয়া নাসারা হইয়া মরুক, এতে কোনো আসা যায় না। কারণ নবীজি এমন নবী, যেই নবী উম্মতের জন্য এত দরদি নবী, কিন্তু অনেক সময় নবীজি এত কড়া হুঁশিয়ারি দিয়েছেন। এমন কড়া কথা কেন বললেন? কারণ আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের হুকুম, এত বড় হুকুমকে সে অমান্য করবে, এটা আমি নবী বরদাস্ত করতে পারবো না। এই জন্য ভাইয়েরা আমার, কোরবানি করাটাও, কারণ কোরবানি করবেন মনের কোরবানি। কোরবানি করার আগে যদি মনে করেন আপনি পশুটা কিনে যদি আপনি অনেক দিন যদি আপনি লালন পালন করেন, 15-20 দিন মনে করেন, এখন তো আমরা ডিজিটাল যুগ, আসলে ভালারও কোনো জায়গা নাই, নিজে ওই বালা করে যে থাকবেন এমন জায়গা তো নাই। কারণ নিজের রুমটা এমন সাফসাফা করে রাখে, সুবহানাল্লাহ, যদি একটু ময়লা ঘুরে রাখে, আর এই জায়গা যদি গরুর লেদ আছে না হয়, তো মনে করেন অভাবও নেই, জ্বালা যন্ত্রণা। এই জন্য মানুষ তো ডিজিটাল যুগ, এই জন্য কোরবানির যে পশু আছে এটা একেবারে অন্তিম সময় আনে। অনেক মানুষ আছে যে ঈদের দিন আগে আনে, বাড়ির যেই মালিকের কাছ থেকে কিনছিল আগের দিন, বলছে যে ভাই আপনি আপনার বাড়িতে রাখুন, আর আমি ওপরে আমার টিকটাই নিয়ে মনে। আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। যদি আপনি একটা পশুকে কয়েকটা মাস যদি আপনি নিজ হাতে পালেন, ওই পশুটা যখন আপনি কোরবানি করবেন, ওই পশুটার প্রতি আপনার একটা দরদ মায়া হয়। আল্লাহ তো ইব্রাহিম নবীকে, ওনার সন্তান এত দরদি, বাবা এবং সন্তানের এত একটা কানেকশন, যেই বাবা এবং সন্তানের একটা ব্লাডের কানেকশন, রক্তের কানেকশন, এত দরদ হওয়ার পরেও সন্তানকে উনি জবে করবেনই, আর সম্পূর্ণতাও করলেন। আল্লাহ পাক পরীক্ষা নিয়ে ইব্রাহিম নবীকে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এই সার্টিফিকেট পর্যন্ত আল্লাহ পাক দিয়েছেন। এখান থেকে শিক্ষণীয় হলো, তুমি কুরবানি করবা তোমার মনের মতো একটা পশু, যেই পশুটা তুমি সুন্দর হয়, যেই পশুটা দেখলে মায়া লাগে, এমন মায়া লাগনেওয়ালা পশু, যেই পশু তুমি কুরবানি করবা। আমাদের সমাজে আছে অনেক মানুষ কুরবানি করে, মনে করেন যে নাম কেওয়াস্তে কুরবানি, যে এটার বয়স হয়েছে কি না হয়েছে, কুরবানির পশুর একটা কিনে দিলা, যেহেতু মনে করুন কুরবানির সময় এসে দিলা, একটা জেদাই নো দিলাই না। এমন অনেক মানুষ আছে, কিন্তু না, কুরবানি করবেন আপনি এমন ভাবে আপনি কুরবানি পশুটা কিনবেন, এমন পিওর দিকে কিনবেন যাতে কোনো কানা সিং যাতে কোনো ভাঙ্গা টাঙ্গা না হয়। কারণ আপনি টেকা তো শুধু আপনি যে এখানে টেকা ডালতেছ এটা তো না, কারণ এখানে কানেকশনটা হলো মনের। আল্লাহ তো বলছেন তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের এটা কানেকশন, তা তোমাদের অন্তরে কি আছে আমি মালিক এটা দেখবো। রক্ত মাংস আমি মালিকের কাছে পৌঁছে না, পৌঁছে বান্দা বান্দি তোমাদের অন্তরের তাকওয়া। এই তাকওয়া তুমি পরিপূর্ণতা হাসিলের জন্য তুমি পশু কিনবা, এমন সুন্দর দিক কিনবা, মালিককে আমি দিব উপহার। মালিক আমার কাছে বলছেন আমি মালিকের রাস্তায় কোরবানি করার জন্য আমি যে টাকা দিয়া পশুটা কিনবো, টাকা টাকা বাস্তবে বলেন তো টাকা টাকা? ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম
না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে তোমাদের জান, তোমাদের মাল কিনলাম, আর এর বিনিময়ে আমি মালিকের জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম। তাহলে আল্লাহ বলেন, তোমার জান মাল আমি কিনছি, তাহলে আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় আমি খরচ করতাম, এতে আমি কৃপণতা করব কেন? শুধু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানায়া দিয়েছেন, বান্দা বান্দীরা রে, তোমাদের জান, তোমাদের মাল আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কিনলাম। আমি মালিকের যে জান্নাত আছে তোমাদেরকে আমি মালিক উপহার দিলাম, কারণ তোমাদের এই দুইটা আমি আল্লাহ কিনে তোমাদের কাছে দিলাম জান্নাত। আমরা যদি কোনো কিছু কিনতে হয়, দেখবেন যদি একটা মাল আপনি কিনেন, তাহলে আপনি মাল কেনার জন্য দোকানদারের কাছে গিয়েছেন, আপনি আনতেছেন মাল, তাকে দিতেছেন টাকা। তাহলে যদি আপনি মাল আনতে টাকা দেওয়া লাগে, আল্লাহ বলেন, বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের জানমাল তোমাদের কাছ থেকে কিনে এর বিনিময়ে তোমাদেরকে দান করলাম জান্নাত। তাহলে আল্লাহ পাকের জান্নাত, এই জান্নাতে যদি আপনি আমি যাইতে হয়, জান্নাতে যদি ঢুকতে হয়, মালিকের রাস্তায় আপনি আমার জান মাল কুরবান করতেই হবে, নতুবা হবে না। কারণ মালিক আল্লাহ পাক বলেন, ও ইমানদারেরা, তোমাদের জান মাল আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কিনলাম, তাহলে আমারটা আমারে দিবা। এরপরও তুমি এত কৃপণতা করো, কারণটা কি? তোমাকে দুনিয়ার মোহমায়ায় পেয়েছে, দুনিয়ার মোহমায়ায় তোমাকে আকৃষ্ট করে রাখছে। আমি মালিকের গোলামির থেকে আমার মাল আমাকে দিবা, আমারটা আমাকে দিবা, এরপরও তুমি কৃপণতা করো। তোমার মতো এত কৃপণতা মানুষ আর পৃথিবীর জমিনে কেউ হতে পারে না। এজন্য ভাইরা আমার, আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, জান মাল আল্লাহ পাক কিনেছেন, ওই জান মাল আমরা খরচ করব মালিকের রাস্তায়, আল্লাহ পাকের রাস্তায়। আমাদের